পুরা ফ্রেন্ড ভাই আমরা তো একবারে নাই এটা তো আমার না দর্শক আমরা এই মুহূর্তে মহাসচিব নিয়োগে আছেন আমি সহ রাত্রে এই দিন রাত্রে যে দেশের গর্ভশিক্ষার যে জঞ্জাট যেটা এই দিকে আপনাদের প্রশাসনকে অনুরোধ জানাবো একটু দৃষ্টি গতকাল মহাসভায় আপনাদের সালামু আলাইকুম এবং সুবিধা সবার কথা শুনতে হবে এবং সবার সাথে বন্ধু দিন রাত খাটাখাটি করে তাদেরকে যদি আমরা সুন্দর একটা পরিবেশ রাখতে পারি তাহলে দিন শেষে কষ্ট করে এসে সে যখন একটু রেস্ট নেবে পরবর্তীতে আমি মনে করি সে আরও বেশি এনার্জেটিক হয়ে সেজন্য মনোরম পরিবেশ সম্ভব সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা ট্রাফিকের জন্য ওয়াশরুমের কোনো ব্যবস্থা ছিল না সেটাকে আমরা চেষ্টা করেছি এবং একই সাথে আপনারা জানেন এটা একটা বন্দর ফাঁড়ির সাথে অনেক ঘটনা মোবাইল খাত মোবাইলও খাত জানা আছে এটাকে আমরা আগে থেকে এটা ছিলই না এটাকে সুন্দর করে নতুনভাবে আমরা ডিজাইন করে একটু বাড়তি করে এটাকে আরও যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে এই জন্য এই উদ্যোগ পুলিশের করার আমরা বাজেট দিয়েছি এই কাজটা আমরা আশা করছি আরও আমাদের বাদ আছে সেটার জন্য একটা প্রক্রিয়াধীন আছে গেটটা এবং পিছনে আমাদের সেগুলোকে আপনাদেরকে এটা ব্যাপারে অপরাধী সে পুলিশ হোক বা পাবলিক হোক এটা বিষয় না মেইন সকলের জন্য সমান সেই হিসাবে তার ব্যক্তিগত দায় প্রতিষ্ঠান গ্রহণ করবে না আমরা এটা মনে করি এবং সেই জন্য কিন্তু তাকে ফৌজদারি যে বিচার ব্যবস্থা আছে তার মধ্য দিয়ে তার তদন্ত সাপেক্ষে চার্জশিট দাখিল করেছে এবং এখন সে তার বিষয়টি বিচারাধীন আছে হাইকোর্ট থেকে মহামান্য হাইকোর্ট থেকে সে বিচার এখান থেকে আপিল জামিন নিয়েছিল এবং আমরা চেয়েছি যে সে এখান থেকে তার জামিন বাতিল করা হবে অবশ্যই আমরা এই তথ্য আপনাদের মাধ্যমে যদি কোথাও আমরা তার বাড়িতে সার্চ করেছি এবং এখানে আমরা তাকে অ্যারেস্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি যেহেতু সে আমি মনে করি যেহেতু তার কর্মকাণ্ডটা এখানে প্রশ্নবিদ্ধ ছিল এবং পুলিশ ও তার সাবজেক্ট আমি আগেই বলেছি যে অপরাধীর ক্ষেত্রে আমাদের কোনো রকমের শৈথিল্য প্রদর্শন করা যাবে না সেটা আমরা কি আশা এটা অবশ্যই এখন আমরা পুলিশের অনেক লোক মামলায় আসামি করেছিল এটা পুলিশ কিন্তু তাদেরকে করছে এই ক্ষেত্রে যিনি অপরাধ করছে সে তো অপরাধী অপরাধীর ক্ষেত্রে তো আমরা তো এখানে কোনো রকমের বৈষম্য থাকার সুযোগ নেই